জালি বোধই ভেবে দেখ মন কেউ করুন মিছে ভ্রমণ ভ্রমণ দলে ভেবে দেখ মন কেউ করুন মিছে ভ্রমণ ভ্রমণ দলে অগজার জন্য মর ভেবে আহামরি সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে ওরে সে কি তোমার সঙ্গে যাবে আমায়রা আচ্ছা বলুন তো বাবা এই সংসারে আমরা কার কথা আগে ভাবি ভগবানের কথা না বাবা আগে চিন্তা করি ছেলে মেয়ে কিরকম থাকবে ভবিষ্যতে তারা কি খেয়ে বেঁচে থাকবে কি নিয়ে বেঁচে থাকবে একটা বাড়ি করে দিয়ে যায় একটা গাড়ি করে দিয়ে যায় ব্যাংকে কিছু টাকা জমা করে রেখে যায় পরবর্তীকালে আমরা চলে গেলেও আমার ছেলে মেয়েরা কোনো দুঃখ পাবে না কিন্তু মাগো এটা তো আমাদের ভাবনা কিন্তু তার কপালে যদি কষ্ট দুঃখ লেখা থাকে হ্যাঁ সেটা আমি তুমি বদলাতে পারবো মা কর্মটা আমরা খণ্ডন করতে পারবো কি পারবো না হ্যাঁ তাহলে আমাদের এই ভাবাগুলো তো ভুল না বাবা তাহলে ভাবার কথা আগে কার বলে যার কথা তুমি ভাবছো বাবা সে তোমার সঙ্গের সঙ্গে হবে না তুমি যেদিন চলে যাবে তোমার সঙ্গে যাবে না যাবে কি বলো করি বলো করি বলো করি তাহলে আমরা কথা দিয়ে এসেছিলাম চিন্তা করব তোমার কথা ইহ সংসারে বসবাস করব বটে কিন্তু চিন্তা করব কার কথা ভগবানের কথা কিন্তু তা না করে আমরা কি করি যার জন্য মর ভেবে আহা সে কি তোমার সঙ্গে যাবে ওরে মন যার জন্য তুমি মর ভেবে অগমা অগমা আমার মা আমার মা যার জন্য তুমি মর ভেবে ও সে কি তোমার সঙ্গে যাবে ওগো সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল যাবে দূরে ভেবে দেখ মন কেউ করো হৃদয় বল হরি বল হরি বল ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো মিছি ভ্রমর ভ্রমণ্ডলে হেবনা দক্ষিণা কালী বধূ কয়ে মায়া জালে হেমরা দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রমণ ভ্রমণ্ডলে ভেবে দেখি মন কেউ কারণ নয় মিছি ভ্রমণ ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ হ্যাঁ গো মা তাহলে এই জগতে কে আমার আমি কার এ কথা নয় বাবা যার জন্য এসেছি ভবের সংসারে তার কথাই আমরা ভুলেই গেলাম হ্যাঁ তা দেখুন মা জগৎপতি বিশ্বপতি আমার প্রেমের ঠাকুর দয়াল গৌর সুন্দর তিনি মনে মনে ভাবছে মাগো তুই যখন আমায় মনে মনে বাসনা করেছিস আমি তোমার বাসনা পূর্ণ করার জন্য আসবো তোমার গৃহমাঝ জানো মা এখন পদ্মা দেবী সুরধনী গঙ্গা থেকে জল এনে তিনি মনে মনে চিন্তা করছে আমার স্বামী দেবতা কখন আসবে হ্যাঁ আমা স্বামী দেবতা কখন আসবে এই কথা চিন্তা করতে করতে বাসুদেব ঘোষ যখন বাড়ি এসেছে তা বাসুদেব ঘোষের স্ত্রী পদ্মাবতী গিয়ে স্বামীর চরণটা জড়িয়ে ধরে বলছে স্বামী
তোমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি ভালো বসন ভূষণ আমি স্বর্ণ অলংকার কিচ্ছু চাই না, শুধু একটা বাসনা। সেটা কি জানো স্বামী? সুরধনী গঙ্গার তীরে আমি একটা ছেলেকে দেখেছি। তুমি পারবে স্বামী? আমি তোমাকে 1000 টাকা দেব, ওই ছেলেটাকে আমায় কিনে এনে দাও না গো। বাসুদেব ঘোষ বলছে, পদ্মা তোমার মাথা খারাপ হয়েছে? কি বলছো তুমি? অন্যের সন্তানকে টাকার বিনিময়ে কিনে আনতে বলছো? না 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 না, এই তো আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না কোনো মায়ের কাছ থেকে তার সন্তানকে কিনে আনতে। বাসুদেব ঘোষের স্ত্রী পদ্মাবতী বলে উঠল, স্বামী, যে ছেলেটাকে আমি দেখেছি ওই ছেলেটাকে যদি তুমি না এনে দাও, তবে আমি তোমার চরণে কথা দিচ্ছি আমি আত্মহত্যা করব। এ কথা শুনে বাসুদেব ঘোষ বলছে, পদ্মা এই তুমি কি বলছো? তুমি না কৃষ্ণ ভজন করো, ভগবানকে ভালোবাসো, ভগবানকে সেবা দাও। তোমার মুখে তো এমন কথা শোভা পায় না পদ্মা। মনুষ্য জীবনে আত্মহত্যা করা মহাপাপ। যে মানুষ আত্মহত্যা করে তাকে আর 7 জন্ম মানুষ জন্ম পেতে কয় না, 60,000 বৎসর তাকে নরক যন্ত্রণা ভোগ করতে কয়। আর তুমি বলছো আত্মহত্যা করবে? না 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 না, এমন কথা বলো না। তবে স্বামী, তুমি আমার কাছে কথা দাও, ওই ছেলেটাকে তুমি আমায় এনে দেবে। বেশ, তুমি যে ছেলেটাকে দেখেছো আমি তো তাকে দেখিনি। তাকে দেখতে কেমন জানি না, কার ঘরের ছেলে জানি না, কোথায় থাকে জানি না, কি তার নাম জানি না, শুধু ছেলেটাকে দেখেছো। বেশ, আমি একবার তাকে দেখে আসি। তার পরিচয় কি, তার বাড়ি কোথায়, তার বাবা মা কে, একবার আমি জেনে আসি। আমি কথা দিলাম আমি তোমাকে ছেলে এনে দেব দেব দেব। বাসুদেব ঘোষ বড় চিন্তায় পড়েছে, বাবা কোথায় পাবো আমি ছেলে? এ জগতে এমন কোনো মা আছে যে তার ছেলেকে টাকার বিনিময়ে বিক্রয় করে? হ্যাঁ গো মা, কোনো মা পারে? তা বাসুদেব ঘোষ পরের দিন সকালবেলা চলেছে কোথায়? সেই না অর্থাৎ সুরধনী গঙ্গার তটে। আমার যাচ্ছে আর বদনে বলতে বলতে যাচ্ছে কি, হরি আমার মানুষ সন্তাপনা শীতে, ইথে যদি তোমার দুঃখ হরে আমার মানুষ সন্তাপনা শীতে, যদি যদি হরি দুঃখ হরি আমার মানুষ সন্তাপনা শীতে, ইথে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপনা শীতে, এতে যদি তোমার দুঃখ হরি আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা খবর তাই হবে, কেন দুঃখ পাবে? আমার যা হওয়ার তাই হবে,
তুমি কেন দুঃখ পাবে ওগো সুখে থাকো তুমি সুখময় হরি আমার মানুষ সন্তাপ নাশিত এতে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপ নাশিত তাতে যদি হরি দুঃখ আমায় ফেলে একা বন্যহীন দেশে হরি 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 ওগো দয়াময় আমায় ফেলে একা এই না বন্ধুহীন দেশে ওগো কোথায় রইলে বলি কোথায় রইলে বসে আমায় ফেলে একা অবন্ধহীন দেশে কোথায় রইলে হরি ওরে কোথায় রইলে বসে আমি তোমার উদ্দেশ্যে যাব সেই দেশেতে আমি তোমার উদ্দেশ্যে যাব সেই দেশেতে তোমার উদ্দেশ্যে যাব সেই দেশেতে আমি তোমার উদ্দেশ্যে যাব সেই দেশেতে অবভাবে তব সঙ্গে পরিচয় হরি আমার মানুষ সন্তাপনা নিতাই গৌর ঘরে বল ঘরে বল ঘরে বল দুঃখ হরি আমার মানুষ সন্তাপনা শীতে এতে যদি তোমার দুঃখ হয় এতে যদি তোমার দুঃখ হয় এতে যদি তোমার দুঃখ হয় হে ঠাকুর আমার যা খাওয়ার তাই হবে তুমি কেন দুঃখ পাবে কে গো মা ভক্ত লাগে ভগবান দুঃখ পায় আবার ভগবানের জন্য ভক্ত দুঃখ পায় তা আজকে এর ভক্ত বলছে ঠাকুর এ জড় জগতে এসে পার্থিব জগতে আমার যা খাওয়ার তাই খাবে তুমি কেন দুঃখ পাবে তুমি সুখী থাকো শান্তিতে থাকো তুমি ভালো থাকো প্রভু আজকের বাসুদেব ঘোষ সুরধনী গঙ্গার তীরে এসে তিনি আজকের কাঁদতে কাঁদতে বলছে হে ঠাকুর আমার পদ্মা যে আত্মহত্যা করবে আমি কি করব কোথায় গেলে সে পাবো সন্তান চিন্তা করছে সুরধনী গঙ্গার তীরে এসে দেখতে মানে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কোথায় সেই ছেলে যে ছেলেটাকে আমার পদ্মা দেখেছে বলতে বলতে দেখতে পেল বাবা অনতি দূরে দেখতে পেল এপার থেকে ওপারে অর্থাৎ দৃষ্টি ফেলতে দেখতে পেল সুন্দর একটা ছেলে যে ছেলেটাকে দেখলে নয়ন ফেরানো যাচ্ছে না বাবা হ্যাঁ এমন একটা সুন্দর ছেলে যাকে দেখলে নয়ন ফেরানো যাচ্ছে না তিনি কে আমার গৌর চাঁদ আমার নিতাই চাঁদ আহা সেই গৌরকরীকে দর্শন করে আজ আমার বাসুদেব ঘোষ বললেন হে গৌরকরী ওগো কৃপাময় করুণাময় তুমি এসেছো ভবের সংসারে সকল জীবকে রক্ষা করিবার তরে ওগো দয়াময় তুমি করুণা করো
তো ভগবানকে দর্শন করে বলছে, ঠাকুর হে গৌর করি, আমার তো অর্থাৎ তোমার ভক্ত আমার স্ত্রী অর্থাৎ সে যে চেয়েছে তোমাকে সন্তানরূপে পেতে চাইছে, তুমি তার মনের বাসনা পূর্ণ করো ঠাকুর। আজকে ভগবানকে দর্শন করলেন, ভগবানের গুণকীর্তন গাইতে লাগলেন। কে? আমার বাসুদেব ঘোষ। গৌর এলো রে এ ওই না সোনার নদিয়ায়, অনুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়া, অনুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনির হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আবার গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। দেখো গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌরী এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। কে কে তোরা নাম নিবি কে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি কি ছুটি ছুটি আয়। কে কে তোরা নাম নিবি কে ছুটে ছুটে আয়। ও কে কে তোরা নাম নিবি কি ছুটে ছুটি আমার আয়। গৌর এলো রে সোনার নদিয়ায়, অনুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। ফুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার গায়ে। ও ফুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার দেখো গৌর এলো রে সোনার নদিয়ায়, অনুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো রে। আমাদের গৌর এলো রে, আমাদের এলো রে। নবদ্বীপ চন্দ্র গৌর করিকে দর্শন করে আজ আমার বাসুদেব ঘোষ গৃহে ফিরে এলেন বাবা। কারণ বাসুদেব ঘোষ জানতে পারলেন যে ভগবান এসেছে, কিন্তু পদ্মাবতী তো জানে না বাবা। তা বাসুদেব ঘোষ গিয়ে পদ্মাকে বলছে, পদ্মা তুমি যে ছেলেটাকে দেখেছো আমিও তাকে দেখেছি, তবে সে কে জানো? নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর, অর্থাৎ যার বাবার নাম হলো জগন্নাথ মিশ্র, মায়ের নাম হলো শচী দেবী। খেতো মাগো 1000 টাকার বিনিময়ে শচী মাতার নিমাইকে দেবে? দেবে না? 1000 টাকা দেওয়া হবে তবুও দেবে না? বলে টাকা থাকলে কি আর গৌর পাওয়া যায় গো? অর্থ থাকলে কি আর গৌর ভগবানকে কাছে বেঁধে রাখা যায়? যায় না। ভগবান তোর অর্থের কাঙাল নয়, সোনার দানার কাঙাল নয়। তিনি তো আর খাওয়ার জন্য বসে থাকে না, বলে তিনি করেন ভক্তির কাঙাল, ভক্তির কাঙাল। হ্যাঁ, যার কাছে ভক্তি তার কাছেই ভগবান বাধা পড়ে যায়। তেমতো সময় আজকের বাসুদেব ঘোষ জানলেন যে যিনি ভগবান চৈতন্য দেব, শ্রীমন শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছে নবদ্বীপে, এ কথা আমি জানলাম, কারণ তিনিই তো একজন ভক্ত। হ্যাঁ, তো দেখুন মা, সেই বাসুদেব ঘোষ জানতে পারলেন যে গৌর করি এসেছে, কিন্তু গৌরকে যদি 1000 টাকায় বিনিময়ে কিনে আনতে চাই বাবা, শচী মা কিংবা তার বাবা মা কেউ দেবে? কেউ দেবে না। কেন?
যে সচী মায়ের পরপর 8টা কন্যা সন্তান চলে গেছে, মরে গেছে, নবম গর্ভে এসেছিল বিশ্বরূপ ব্রহ্মচারী হয়ে সন্ন্যাসী হয়ে চলে গেছে, দশম গর্ভে এসেছে ওই নিমাই চা। একটা মাত্র ছেলে বেঁচে আছে বাবা, তাহলে মা কি পারবে? 1000 টাকা কেন, 1 লক্ষ টাকা দিলেও সচী মা তার নিমাইকে দেবে না? হ্যাঁ, তা বাসুদেব ঘোষ চিন্তা করছে তাহলে আমি গৌর পাবো কোথা? এই ছেলেটাকে যদি না আনতে পারি বাবা, তাহলে তো আমার পদ্মা আত্মহত্যা করবে, তাহলে আমি গৌর কোথায় পাবো? চিন্তা করতে করতে একজনের কথা মনে পড়েছে। তিনি কে না, ছোট্টবেলা বাসুদেব ঘোষের একজন বন্ধু ছিল, নাম হলো তার ভাস্কর পটুয়া। হ্যাঁ, তিনি ঠাকুর করতেন বাবা, পটুয়া লোক। কিন্তু মাগো, ছোট্টবেলায় সেই ছেলেটা অর্থাৎ বাসুদেব ঘোষ আর আমার ওই ভাস্কর, এরা কিন্তু দুজনে একই সঙ্গে বড় হয়েছে, দুটো বন্ধু ছিলেন বাবা। হ্যাঁ, এত মিলন ছিল তাদের, এত ভালোবাসা, এত প্রেম ছিল তাদের মধ্যে। তা দেখুন মা, সংসারের কালক্রমে একদিন বাসুদেব ঘোষ সংসারে রত হয়েছে। হ্যাঁ, আর ওদিকে ভাস্কর পটুয়া তিনি তার কর্ম নিয়ে তিনি ব্যস্ত আছেন বাবা। তো মাঝখানে অনেকটা সময় দুটো বন্ধুতে কিন্তু আর দেখা সাক্ষাৎ হয় না। তা আজকের যখন গৌরের কথা মনে করলো বাবা, গৌর কোথায় পাবো, গৌর কোথায় পাবো, এই চিন্তা করতে করতে মনে পড়েছে আমার বাসুদেবের ঘোষের সেই ভাস্কর পটুয়ার কথা। তাই আজকের সেই বন্ধুর কাছে যাচ্ছে কে? আমার সেই বাসুদেব ঘোষ। হাগো মায়েরা, আমরা যখন কীর্তন শুনতে এলাম কিংবা আবার এখান থেকে ফিরে যাব, যাওয়ার সময় কিছু বলবো কি? কিছু বলি আমরা? এই যতক্ষণ এখানে আছি বাবা, ততক্ষণ একটু হরিকথা শ্রবণ করছে, মনে মনে চিন্তা করছি বাড়ি গিয়ে ভগবানের সেবা করব, ভগবানের নামগুলো কীর্তন করব। হ্যাঁ, অনেক অনেক দিদি ভাইরা বলে, অনেক মায়েরা বলে, মাগো তুমি কীর্তন গাইছো? হ্যাঁ, আমাদেরও খুব ইচ্ছে হয় এমন করে কীর্তন গায়। আমি বলি করো, বাড়িতে বসেও কীর্তন করা যায়, কারণ ভগবান বলে দিয়েছে, গৌর করে বলে দিয়েছে, হাতে করো কাম আর মুখে বলো হরে কৃষ্ণ হরে রাম। কি গো মা, বাড়িতে বসেও হরিনাম তো করা যায়, যায় না? হয়তো তাহলে প্রতিদিন করবেন, করে করে তালি দিয়ে প্রত্যেকদিন একটু ভগবানের কাছে আধা ঘন্টা বসে, হ্যাঁ আধা ঘন্টা বসে একটু ভগবানের নাম করবেন, দেখবেন তাতেই ভগবান সন্তুষ্ট হয়ে যাবে। তো বাসুদেব ঘোষ যখন বন্ধুর কাছে যাচ্ছে, তিনি কিন্তু এমনি এমনি যাচ্ছে না বাবা, বদনে তার করি না আর যাচ্ছে পথে। হ্যাঁ, যেতে যেতে বদন ভরে গাইছে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, গাবো গাবো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি গাইব তোমার দিয়া নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, হরি গাইব তোমার দেওয়া গান, কৃষ্ণ নাম, হরি নাম, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, তোমরা গাগো গাগো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি গাইব তোমার দিয়া নাম, কৃষ্ণ নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, আমরা গাইব তোমার দেওয়া গান, কৃষ্ণ নাম, হরি নাম, দেখো সন্মুখে আধার রাতি,
মুখে আধার রাতি মোরা চলে দিশাহি জাতি ওই না সন্মুখে আধার রাতি মোরা চলি দিশাহীন যাত্রী। ও সনে মুখে আধার রাত্রি মোরা চলি দিশাহীন যাত্রী। পথ চলিতে কৃষ্ণ না কথা বলিতে হরি না। পথ চলিতে কৃষ্ণ নাম কথা বলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে কৃষ্ণ না কথা বলিতে হরি না। পথ চলিতে কৃষ্ণ নাম কথা বলিতে তারে না। কৃষ্ণ না হরি না। কৃষ্ণ না হরি না পথ চলিতে আর বলিতে মোরা গাইব তোমার দেওয়া গান। কৃষ্ণ নাম হরি নাম আমরা গাইব তোমার দিয়া না কৃষ্ণ না হরি বন্ধুর বাড়ির সম্মুখে গিয়ে ডাক দিচ্ছে, বন্ধু বাড়িতে আছো বন্ধু? কে কে ডাকে বন্ধু বন্ধু বলে? কপাট খুলে বেরিয়ে এসে দেখতে পেল দাঁড়িয়ে আছে বাসুদেব ঘোষ। এ কি বন্ধু, এতদিন পরে তুমি আমার ঘরে এসেছো, আমার কথা তোমার মনে পড়েছে বন্ধু? বলো বলো তুমি কেমন আছো, তুমি ভালো আছো তো বন্ধু? বাসুদেব ঘোষ বলে, গোবিন্দের কৃপায় আমার কেটেই যাচ্ছে। কিন্তু বলো বন্ধু তুমি কেমন আছো? বলে আমি তো ভালো আছি, কিন্তু তুমি কেমন আছো? বলো শোনো, গোবিন্দের করুণায় কৃপায় ভালো আছি বটে, কিন্তু আবারও বলি ভালো নেই। কেন জানো? আমি যে সংসার করেছি, সংসার করেছি, আমারও করে মিছা গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জা। আমার বলতে বলতে দিন যাপন করলাম গইহ সংসারে, কিন্তু যা আমার নয় তাকে জড়িয়ে ধরলাম, কিন্তু যিনি আমার তাকেই তো আমার ভুলে গেলাম। কি বাবা, যিনি আমার তাকেই আমরা ভুলে গেলাম, যা আমার নয় সেটাকে আমরা জড়িয়ে ধরলাম। তেমতো সময় হাগমা বাসুদেব ঘোষ বলছে, শোনো বন্ধু, আজকের বড় বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি। সে কি, তোমার কি এমন বিপদ হয়েছে বন্ধু যে কারণে তুমি আমার কাছে এসেছো? জানো বন্ধু, আমার স্ত্রী চেয়েছে একটা গৌর মূরতি, অর্থাৎ গৌর চেয়েছে, কিন্তু গৌর আমি পাবো কোথায়? তাই আমি তোমার কাছে এসেছি। তুমি তো পটুয়া, তুমি অনেক ঠাকুর তৈরি করো, অনেক, অর্থাৎ কালী, শীতলা, চণ্ডী, গণেশ, কার্তিক, কত ঠাকুর তুমি বানাও। বন্ধু পারবে? আমাকে একটি গৌর বানিয়ে দাও না গো, আমাকে একটি গৌর বানিয়ে দাও। এ তুমি কি বলছো বন্ধু? গৌরকে, তাকে তো আমি নয়নে কোনোদিন দেখি না, তাকে দেখতে কেমন জানি না, সেই ঠাকুর আমি গড়ব কি করে? হা হা, দেখো মা, এখনো অনেক জীব আছে, এখনো অনেক মনুষ্য জীব আছে। ইহ জগতে সর্বশ্রেষ্ঠ জীব বলছে কাকে গো মা? সর্বশ্রেষ্ঠ জীব হলো মনুষ্য জীব। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ কোনো পশুজাতকে বলা করছে না, কোনো লতা গুল্ম আদিকে বলা করছে না, বৃক্ষ আদিকে বলা করছে না, সর্বশ্রেষ্ঠ বলছে মনুষ্য জীব। অর্থাৎ মানুষ যা ভাবতে পারে, মানুষ যা করতে পারে, সেটা কোনো জীবজন্তু পারে না, যে কারণে মনুষ্য জীবকে শ্রেষ্ঠ করলেন বাবা।
তো সেই মনুষ্য জীব এখনো অনেক মানুষ আছে যারা গৌরকে চেনে না, যারা গৌরকে জানে না, যারা মানে গৌরাঙ্গের কথা বলে না, যারা গৌর গুণকীর্তন বলে না। হরি হরি বিফলে জনম গোয়াইল, অর্থাৎ জনমটা তার বৃথাই চলে যায় যদি কৃষ্ণ ভজন না করে, কৃষ্ণ ভজন না করে, যদি গৌরাঙ্গের গুণ কথা না বলে, তাহলে তার জনমটাই বৃথা চলে যায়। আজকের বাসুদেব ঘোষ বলছে, বন্ধু তুমি গৌরকে চেনো না? নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর, যিনি আমার কলিকালীর ভগবান, সত্যের নারায়ণ, তেতার রাম, দাপরের কৃষ্ণ, কলিতে হয়েছেন চৈতন্য মহাপ্রভু। কিন্তু বন্ধু, সেই ভগবানকে তো আমি কোনোদিন নয়নে দেখলাম না, দর্শন করলাম না, কারণ আমার এই পাপ নয়নে, এই কামনা বাসনা নয়নে দিয়ে কি ভগবানকে দেখা যায়? এই নয়নটা আমাদের এতই পাপ, খারাপ জিনিস দেখতে দেখতে আমাদের নয়নটা আমরা অন্ধ করে ফেলেছি। হ্যাঁ গো মা, ভালোটা বাদ দিয়ে খারাপটাকে দেখতে দেখতে আমাদের দিন চলে যায়। কিন্তু ভগবান বলছে, তোমাদের দুটো নয়নে দিলাম গো, একটা নয়নে থাকবে গঙ্গা, একটা নয়নে থাকবে যমুনা। এই নয়নের জল দিয়ে যদি কোনো ভক্ত আমায় ডাকে, যদি কোনো ভক্ত আমায় স্মরণ করে, সেই ভক্তের ডাকে আমি সাড়া না দিয়ে যে থাকতে পারি না। ভগবান তিনি যে থাকতে পারেন না ভক্ত যদি ডাকে। ওগো বন্ধু, তুমি মনুষ্য জীবকে আজ পর্যন্ত আমার গৌরকে চেনো না, আমার গৌরকে জানো না। তিনি যে বড় দয়াল, তিনি যে বড় করুণাময়, কৃপাময়, আমাদের মতো প্রতি জীবকে রক্ষা করিবার লাগে করুণা করে এসেছে মর্তের মাটিতে, ধুলায় গড়াগড়ি দিয়ে প্রত্যেকটা জীবকে ডেকে ডেকে বলছে, জি তোমরাও আমার মতো করে হরি নাম করো, কৃষ্ণ নাম করো, তবে তোমরা আমার চরণ পাবে, তবে তোমরা বৃন্দাবন ধামে ফিরে যেতে পারবে, তবেই তো তোমরা রাধা কৃষ্ণ মিলিত তনু দর্শন করতে পারবে। জ্ঞান চক্ষু মিলন করতে হবে, তা না করলে এই মনুষ্য জীবনের সীমিত বুদ্ধি, এইটুকু জ্ঞান, সীমিত জ্ঞান নিয়ে আমার ভগবানকে দর্শন করা যায় না গো। আমা বাসুদেব ঘোষের কথা শুনে আজ আমার ভাস্কর পটে বলছে, বন্ধু আমার ভগবান কোথায় থাকে? বলে, শোনো, ভগবান তুমি যেখানেই তাকাবে সেখানেই ভগবান। দিল মে হে তু শ্বাস ভি তু, তু হে মেরি दीवाना, दिल में तू, सांस में तू है मेरी दीवाना, दिल में तू श्वास भी तू, तू है मेरी दीवाना, दिल में तू, सांस में तू है मेरी दीवाना, कृष्णा कृष्णा हरे कृष्णा, जगमन जगाई अंगिना, कृष्णा कृष्णा हरे कृष्णा, जगमन जगाई अंगिना। कभी राम बन के
कभी शाम बन के चली आना प्रभु जी चली आना। राम बनेगी कभी शाम बनेगी चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगे कभी श्याम बनेगे चली आना प्रभु जी चली आना। ओ तुम राम रूप में आना, तुम राम रूप में आना। ओ तुम राम रूप में आना। तुम राम रूप में आना। सीता साथ लेके धनुष हाथ लेके चली आना प्रभु जी चली आना। निताई गौर हरि बोल हरि बोल। कभी शाम बनेगे चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी शाम बनेगी चली आना प्रभु जी चली आना। ओ तुम श्याम रूप में आना, तुम श्याम रूप में आना। तुम श्याम रूप में आना। श्याम रूप में आना। राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। ओ सीता कभी राम बनेगी कभी श्याम बनेगी चली आना प्रभु जी चली आना। ओ चली आना प्रभु जी चली आना, चली आना प्रभु जी चली आना, चली आना प्रभु जी चली आना। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। যার যেমন ভাব তার তেমন লাভ, যে যেমন ভাবে তাকে স্মরণ করে সেইভাবে আমার গোবিন্দ উদীয়মান। হ্যাঁ গো, তো বাসুদেব ঘোষের কথা শুনে ভাস্কর পুত্র বলছে আমি যাব, আমি তোমার জন্য একটি গৌর মূর্তি, আমি তোমাকে একটি গৌর মূর্তি গড়ে দেব বন্ধু, আমি কথা দিলাম আমি তোমাকে একটা গৌর গড়ে দেব। কিন্তু তার আগে তো আমাকে গৌরকে দর্শন করতে হবে। হ্যাঁ গো মা, গৌরকে দর্শন করার জন্য বাসুদেব ঘোষের কাছে কথা দিলেন। তো বাসুদেব ঘোষ চলে গেলেন বাবা গৌর দর্শনের জন্য। আজকের বাসুদেব ঘোষের কথা রাখার জন্য ভাস্কর পটুয়া চললেন কোথায়? সুরধনী গঙ্গার তীরে। সুরধনী গঙ্গার তীরে গিয়ে আপলক দৃষ্টিতে তাকিয়েছে কোথায় সেই ছেলে। হ্যাঁ গো মা, সারাদিন বসে আছে আমার গৌরকে দর্শন করবে বলে, কিন্তু জানো সারাদিন কেটে গেল, গৌর কৃপা করলো না, গৌর দর্শন করলো না। কেটে গেল একদিন, আবার দ্বিতীয় দিনে গিয়ে নদীর তীরে বসে আছে, কখন আসবে সেই আমার গৌর সুন্দর, আমি তাকে নয়ন ভরে দর্শন করব। দেখতে দেখতে কেটে গেল দুটো দিন, কিন্তু আজও পর্যন্ত আমার গৌর দর্শন করলো না। তৃতীয় দিনে সুরধনী গঙ্গার তীরে বসে বসে কাঁদতে কাঁদতে চোখের জল ফেলে কাঁদছে আর বলছে কোথায় আমার প্রাণের ঠাকুর, তুমি দেখা দাও আমারে। কোথায় আমার প্রাণের ঠাকুর, তুমি দেখা দাও আমারে। অগদিন ভিখারি আমার নাই করি, তাই ডাকি তোমারে। আমি দিন ভিখারি নাই করি, তাই ডাকি তোমারে। বলো কোথায় আমার প্রাণের ঠাকুর,
দেখা দাওয়া মারি। বল বল কোথায় আমার প্রাণের ঠাকুর, দেখা দাও আমারে। সংসারে মোর নাই গোয়াপো, হে রাধা মাধব, তাই তো দুঃখী এই কাঁদি। গৌরকুলে আরেকবার আমাকে দেখা দাও। সংসারে বড়টাই কয়াবো, তাই তো দুঃখে কাঁদে রে মন। তুমি আছো কাঙালের ধন, তাই ডাকি তোমারে। প্রভু তুমি আছো কাঙালের ধন, তাই ডাকি তোমারে। কোথায় আমার প্রাণের ঠাকুর, দেখা দাওয়া আমারে। কোথায় আমার প্রাণের ঠাকুর, দেখা দাও আমার। তুমি দেখা দাও, তুমি দেখা দাও, ও কৃপাময়, ও ওগো তুমি দেখা দাও, ওগো গোপীনাথ। 3 দিনের বেলা গলায় অর্থাৎ চোখের জলে বুক ভাসিয়ে নয়নের জলে বুকটা ভেসে যাচ্ছে বাবা। কাঁদতে কাঁদতে সুরধনী গঙ্গার তোর তীরে অর্থাৎ ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে। হ্যাঁ গো মা, সেই নবদ্বীপের ধুলা যখন অঙ্গে লেপন হলো, চোখের জলে যখন বুকটা ভেসে যাচ্ছে, ভগবান আর থাকতে পারলেন না বাবা। তিনি এসে দেখা দিলেন আমার ভাস্কর পটুয়ার কাছে। দাঁড়িয়েছি আমার চৈতন্য মহাপ্রভু, মহাপ্রভুকে দর্শন করে অর্থাৎ ভাস্কর পটুয়া সেই সুরধনী গঙ্গার তীর থেকে এক চালা মাটি তুলেছে বাবা। মাটি তুলে আজ আমার ভগবান কি গড়ছে, মনে মনে চিন্তা করছে, ঠাকুর আমি তোমায় কেমন করে গড়ব ঠাকুর, আমি তো গড়তে পারবো না। তোমার নিজের রূপ, তোমার নিজের বদন, তোমার চরণ, তোমার দেহটা তুমি নিজেই গড়ে না। হ্যাঁ গো মা, এক চালা মাটি তুলেই প্রথম দিনেতে পটুয়া চরণ গড়িল। ওই প্রথম দিনেতে পটুয়া চরণ গড়িল। দ্বিতীয় দিনে পটুয়ায় আমার কোটি দেশ গড়িল। ও দ্বিতীয় দিনে পটুয়ায় আমার কোটি দেশ গড়িল। তৃতীয় দিনে পটুয়ায় আমার উদর গড়িল। তৃতীয় দিনে পটুয়ায় আমার উদর গড়িল। চতুর্থ দিনে পটুয়ায় আমার বক্ষ দেশ গড়িল। ও চতুর্থ দিনে পটুয়ায় আমার বক্ষ দেশ গড়িল। পঞ্চম দিনে পটুয়ায় আমার গলদেশ গড়িল। পঞ্চম দিনে পটুয়ায় আমার গলবেশ গড়িল। ষষ্ঠম দিনে পটুয়ায় আমার মনেতে ভাবিল। ও গো ষষ্ঠম দিনে পটুয়ায় আমার মনেতে ভাবিল। আমা সারা দেহটা করেছে, গলদেশ করেছে, কিন্তু বদনটা গড়তে পারছে না। ভগবানকে ডেকে বলছে, ঠাকুর তোমার নিজের রূপ তুমি নিজেই গড়ে নাও, আমি তোমাকে করতে পারবো না প্রভু। হ্যাঁ, তেমতো সময় নাচতে নাচতে গাইতে গাইতে তাল তাল করে মাটিটা নাচাতে নাচাতে সুন্দর করে একটা গৌর মূরতি গড়েছে। আমার গড়া গুণ কখনে না যায়, জয় গো আমার গোরা গোরা কহনে না যায়, হরি বল হরি বল। আমার গোড়া গুণ
করে না যায়। আমার গড়া গুণ গুণ আহা গড়া গুণ কখনে না যায় আমরি যায় গো গোরা গুণ করে না যায়। বলে কত শত আনন্দ কত চতুর আনন্দ কত সদ বলো হরি বল হরি বল আবার কত চদ বলো দেখো দেখো কত শত আলো আমার গড়ারে আমার গড়া গড়ারে গড়ারে রে আমার গড়া গড়ারে দেখো কত শত আনন কত চতুর আনন বরনিয়া বরনিয়া আহা বরনিয়া অরনাগি পাই পাই গো গোরা গোরা বিদায় গৌর হরি বল হরি বল যায় গো গোরা গোরা করে না যায় বলি যায় গো গোরা 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 করে না যায়। কত শত আনন কত চতুর আন বরনিয়া ওরি নাহি পায় অর্থাৎ তার বর্ণনা তার গুণের কথা বলে শেষ করতে আজ পর্যন্ত কেউ পারেনি এবং পারবেও না। হ্যাঁ গো মা গৌরাঙ্গের গুণের কথা বলে কি আর শেষ করা যায় মা? অপরূপ তার সেই লীলা। আজকের সেই গৌর সুন্দর করে একটা মূর্তি গড়েছে আর সেই মূর্তিকে নিয়ে গিয়ে আপন গৃহে সুন্দর করে একটা সাদা কাপড় চাপিয়ে রেখেছে বাবা। পরের দিন সকালবেলা বাসুদেব ঘোষ এসে বলছে, বন্ধু বলেছিলে না তুমি আমার জন্য একটা গৌর গড়ে দেবে? কই গো বন্ধু, তুমি গৌর গড়েছো? দাও দাও, আমার গৌরকে তুমি আমার কোলে তুলে দাও। ভাস্কর পটুয়া বলছে, আচ্ছা বন্ধু, জীবনে অনেক ঠাকুর গড়েছি, কালী, শীতলা, চণ্ডী, গণেশ, কার্তিক, কত ঠাকুর গড়েছি, কিন্তু জানো এত কাউকে ভালোবাসি। যে ভালোবাসাটা ওই গৌরের চরণে দিয়েছি, এত ভালোবেসে ফেলেছি যে গৌরকে আমি বিদায় দিতে পারছি না। তুমি অন্য কোনো দেবদেবী নিয়ে যাও, গৌরকে আমায় দিয়ে যাও। বাসুদেব ঘোষ বলে, একটা কথা জানবে বন্ধু, গাছের গোড়ায় জল দিলে তার শাখা পোশাখা সবাই ভালো থাকে, ঠিক তদ্রূপ ইহ জগতে যারা গৌর চরণাশ্রয় করেছে, যারা কৃষ্ণ চরণাশ্রয় করেছে, তাকে অন্য কোনো দেবদেবীর চরণ ভজন করতে হয় না। আমার কৃষ্ণ চরণ ভজন করলে সকল দেবদেবীরা তারা সন্তুষ্ট হয়ে যায়নি। তাই গৌর করি বল করি বল। দাও বন্ধু, আমি গৌর ছাড়া অন্য কাউকে চাই না, তুমি আমায় গৌর দাও। বেশ, আজ আমার গৌরকে আপন হস্তে কোলে তুলে দিলেন বাবা। এই নাও বন্ধু, এই তোমার গৌরকে তুমি নিয়ে যাও। বাসুদেব ঘোষ গৌরকে কাছে পেয়ে একেবারে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। আহা, গৌরকে পেয়ে কাছে পেয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, ঠাকুর আজ থেকে তুমি আমার ছেলে, আমি তোমার বাবা। হ্যাঁ গো মা, ভগবানকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, তুমি আমার ছেলে, আজ থেকে আমি তোমার বাবা।
আচ্ছা বলুন তো মায়েরা, কতটা ভালোবাসা থাকলে, কতটা প্রেম থাকলে ভগবানকে বলা যায় আজ থেকে তুমি আমার ছেলে, আমি তোমার বাবা। আজকের বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, চলো গৌর, আমার ছোট্ট পর্ণকুটিরে তোমাকে নিয়ে যাই। এ জগতে আমার বলে কিছু নাই, যা কিছু আছে সবই তোমার। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। চলো গৌর, নয়নেরই জলে চরণ ধোয়াবো। আমায়রা বিনা প্রেম সে না মিলে নন্দলালা। ভগবানকে পেতে গেলে কিচ্ছু দিতে খাবে না। সুদামা যখন ভগবানের কাছে গিয়েছিল, কি নিয়েছিল গো? কি নিয়ে গিয়েছিল বলুন তো? শুকনো চিড়ে। কিন্তু ভক্তিটা কোথায় জানো মা? শুকনো চিড়েটা নিয়ে যাচ্ছে আর মনে মনে ভাবছে, কৃষ্ণ রে, তুই তো দ্বারকার রাজা, তুই রাজাধিরাজ, তোকে কত জনে মিষ্টি মিষ্টান্ন কত রাজভক্তকে সেবা দেয়, কিন্তু বলতে পারিস কৃষ্ণ, এই শুকনো ছেড়ে আমি তোর বদনে কেমন করে তুলে দেব? চোখের জলে কাঁদতে কাঁদতে গোবিন্দের কথাটা চিন্তা করতে করতে শুকনো ছিঁড়েগুলো নয়নের জলে ভিজে গেছে। সুদামার কাছে যখন পৌঁছে গেল, অর্থাৎ সুদামা যখন কৃষ্ণের কাছে পৌঁছে গেল, কৃষ্ণ বলছে, হ্যাঁ রে সুদামা, এতদিন পরে আমার কাছে এসেছিস, আমার জন্য কি এনেছিস বল ভাই? সুদামা তখন লুকিয়ে নিচ্ছে আর বলছে, ভাই রে, কি আছে আমার, কি আনবো তোর জন্য? তুই যে রাজাধিরাজ, তোকে দেওয়ার মতো আমার কিছুই নাই। কিন্তু কৃষ্ণ যে বড় চতুর, সে বড় চালাক। ভগবান করলো কি, ছিনিয়ে নিল আমার ভক্তের কাছ থেকে সেই শুকনো ছিঁড়ের পটুলি। পটুলিটা খুলে বলছে, ওরে সুদামা, তুই বলেছিলি আমার জন্য কিচ্ছু আনিস নে, এই দেখ আমার মন বলছে কিছু এনেছিস, দাঁড়া দাঁড়া এটা খুলে দেখে। খুলে দেখলো বাবা, কয়েকটা শুকনো চিড়ে। কিন্তু জানো মা, চিড়েগুলো ভিজে গেছে। কৃষ্ণ করুণাময় কৃপাময় বলছে, সুদামা রে, মিষ্টি খেতে খেতে আমার মুখটা বড় বেস্বাদ হয়ে গেছে, তাই আমার মুখটা বেস্বাদ হয়ে গেছে বলে তুই আমার জন্য চিড়ে এনেছিস। ওরে সুদামা, এ জগতে কতজনে আমায় মিষ্টি মিষ্টান্ন রাজভোগ দিয়ে সেবা দেয়, কিন্তু সুদামা রে, তোর মতো করে নয়নের জল দিয়ে শুকনো চিড়ে আমায় করে কোনোদিন সেবা দেয় না। আজ থেকে আমি কথা দিলাম, আগত কলিকালে, হে কলির জীব, তোমরা যদি কিছু না দিতে পারো, সুদামার মতো করে এমনি একটু শুকনো চিড়ে আমাকে দিয়ে নয়নে জলে ভিজিয়ে যদি কোনো ভক্ত